আমার কাছে আছে নাইট্রিক অ্যাসিড, সেটা এই বিকারের মধ্যে ঢেলে দেই। কি বাজে গন্ধ রে বাবা। এরপর কপার মানে তামা এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিলেই দেখবেন ভয়ানক সুন্দর একটা রিয়াকশন তৈরি হচ্ছে, যেটা দেখতে জাস্ট ওয়াও। কিছুক্ষণ পরে ভারতীয় পাগলা রিপোর্টার ময়ূখ চন্দ্র ঘোষের মতো নাইট্রিক অ্যাসিড বলে উঠল, তামা থাকবে না, থাকবে না এই তামা। বাই দ্য ওয়ে, এই লাল কালারের যে ফিউম বা ধোঁয়া দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই টক্সিক এবং ক্ষতিকর, তাই এর থেকে একটু সাবধান থাকাই ভালো। এবার চলুন এই রিঅ্যাকশনের পেছনের সায়েন্সটা বুঝিয়ে দেই। আমি যখন নাইট্রিক অ্যাসিডের মধ্যে কপার বা তামা দেই, তখন এটি তৎক্ষণাৎ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নীল রঙের লিকুইড কেমিক্যালে রূপান্তরিত হয়, যেটা হলো কপার নাইট্রেট। আর যে লাল ধোঁয়া তৈরি হচ্ছে সেটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড খুবই ক্ষতিকারক একটি গ্যাস, যেটা থেকে অত্যন্ত বাজে একটা গন্ধ বের হয় এবং এটি আপনার নাক, চোখ এবং ফুসফুসের সংস্পর্শে আসলে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। তাই এই এক্সপেরিমেন্ট কেউ করলে খুবই সাবধানতার সাথে করবেন। তো দেখতে পাচ্ছেন বিকারের মধ্যে একটুও তামা অবশিষ্ট নেই, সব ভ্যানিশ।